কোন কথা বলবা না, চুপচাপ করে বসে থাকবা। এ তোমার পিছনে কেন? সামনে জায়গা পাও নেই? এটি তিনজন বলছে, এটি এতগুলো জায়গা বুঝলাম না। তোমরা পিছনে আবার বসে গেছো, তোমরা তো সামনে বসতা। ওই যে দুজন এদিকে বেশি আগায় আসেন। ভাইরাল করে বিভব ইলেকট্রিক potential সবাই টাইটেল দাও ইলেকট্রিক পটেনশিয়াল। তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক চার্জ বা একক ধনাত্মক চার্জ ধ্রুব বেগে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভব স্কেলার রাশি, কারণ কাজটাই যেহেতু তড়িৎ বিভব, কিন্তু কাজ হচ্ছে স্কেলার রাশি, তাহলে তড়িৎ বিভব হবে স্কেলার রাশি। এর একক হবে জুল পার কুলম্ব বা ভোল্ট। জুল পার কুলম্বকে বলা হয় ভোল্ট সংকেত। আসলে কোন বিন্দুর বা বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করা সম্ভব নয়। অসীমে তড়িৎ বিভব শূন্য ধরে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হয়। অর্থাৎ বিভব বলে কিছু নেই, সবই আসলে বিভব
পার্থক্য। তুলে নাও। আমরা জানি প্লাস চার্জ আউটওয়ার্ড টাইপের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে এবং নেগেটিভ চার্জ ইনওয়ার্ড টাইপের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। তো ধরি এখানে একটা প্লাস চার্জ আছে, সেটা এই টাইপের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে আউটওয়ার্ড টাইপের, এবং পুরো এইটা হলো তার তড়িৎ ক্ষেত্র। এই ক্ষেত্রের ভিতরে অন্য কোনো চার্জ নিয়ে আসলে এই চার্জ দ্বারা হয় আকর্ষিত হবে না বিকর্ষিত হবে। আমরা যদি এখানে একটা টেস্ট চার্জ, মানে ক্ষুদ্র চার্জ যার নিজস্ব কোনো তড়িৎ ক্ষেত্র নেই, এই চার্জ যদি এখানে রাখি, এই চার্জ দ্বারা এই চার্জ কোনোভাবেই প্রভাবিত হয় না। আমি যদি এই চার্জটাকে একটু এইদিকে সরে নিয়ে আসি, তাও প্রভাবিত হয় না। অর্থাৎ এই চার্জ ওই চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে না। কখন করবে? যখন তড়িৎ ক্ষেত্রের ভিতরে আসবে। অর্থাৎ এই যদি আমি ফু দেই, তাহলে এই কিউ নট চার্জ গুড় 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 ফু জড়িত কারণে এদিকে যাবে। আমি যদি ধরে আবার এটি দেখে ফু দেই, ও আবার গুড় 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 করে এটা আসবে। এটা এসে কিন্তু আটকে যাবে, যেতে পারবে না ওইদিকে। কেন? কারণ এই চার্জ ওই চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। আমি কি করব? এই চার্জ কোনাকে ধরে এভাবে ধরবো, কিউ নট চার্জকে ধরে এখান পর্যন্ত আমার কিউ নট চার্জ আনতে কোন রকম কাজ করতে হয় না, কারণ এখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। এরপরে রেখে ধরবো, ধরে তড়িৎ ক্ষেত্রের ভিতরে এইভাবে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। নিয়ে আসতে আমি কর্তৃক যে কাজ হয়, সেই কাজ যদি হয় ডাব্লিউ এক্সটার্নাল পরিমাণ, মানে এক্সটার্নাল বল দেখিত কাজ, তাহলে এখানে তড়িৎ বিভব কত হবে? তাহলে আমরা এইভাবে সংজ্ঞায়িত করব, কিউ নট চার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো, মানে এই বিন্দু যদি এ বিন্দুতে, তাহলে তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে আনতে কাজ হয়, ছোট করে লিখতেছি, কাজ হয় ডাব্লিউ এক্সটার্নাল পরিমাণ। তাহলে 1 কুলম্ব চার্জ আনতে তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে কাজ হয় কত? ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট, আর এটার নামই ওই বিন্দুর বিভব। তাহলে বিভব ভি সমান এ বিন্দুতে বিভব ভি সমান ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট। অর্থাৎ 1 কুলম্ব ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে আমি কর্তৃক যে কাজ হয়, এক্সটার্নাল বল কর্তৃক যে কাজ হয়, সেটাই এখানে এই বিন্দুর বিভব। এইটা ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইড বাই কিউ নট, এটা মানে হচ্ছে 1 কুলম্ব চার্জ আনতে যে পরিমাণ কাজ হয় সেই কাজ। আর এই কাজটার নাম এখানকার কি? ওই বিন্দু কি? বিভব। তুলে নাও। আমরা যদি একটু সংজ্ঞা দিয়ে খেয়াল করি, সংজ্ঞা যদি খেয়াল করি, স্টপ রাইটিং, তাহলে দেখবো তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে, এখানে এটা হাইলাইট করা হয়েছে, কোনো বিন্দু, তাহলে বিভব হয় কোনো বিন্দু, একক ধনাত্মক চার্জ, কিউ নট নিয়ে আসতে কাজ হয় এত, একক আনতে কাজ হয় এত, এটাই আমাদের বিভব। চার্জ ধ্রুব বেগে কথা লেখা আছে, এই কথা কেন লেখা? এখানে তাকাতে হবে ধ্রুব বেগে কেন লেখা, যে ধ্রুব বেগে কেন আনতে হবে।
এখান থেকে এখানে ধ্রুব বেগে আনতে হবে। প্রথমে কথা হচ্ছে এখান থেকে এখানে আনতে গেলে বল কিভাবে দিতে হয়। আমি যদি এখান থেকে কিউ নট চার্জ এখানে নিয়ে আসি তাহলে বল কিভাবে দিতে হয় এটা খেয়াল করো। কিউ নট চার্জ তো সহজে আসতে যাবে না, কারণ এই প্লাস কিউ নট কে কি করবে, বিকর্ষণ করবে। কোন দিকে, বাইরের দিকে। তাহলে কিউ নট চার্জ নিয়ে আসতে চাইলে এই প্লাস কিউ চার্জ এটাকে বাধা দেবে কোন দিকে, বাইরের দিকে। কিন্তু আমি এটাকে ধরবো, ধরে ধ্রুব বেগে স্লো 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 ধ্রুব বেগে এখানে নিয়ে আসবো। কেন ধ্রুব বেগে নিয়ে আসবো তার ব্যাখ্যা আমি তোমাদের দিছিলাম কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে। দেখো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এটা এম ভরের একটা বস্তু, এম ভরের বস্তু নিচের দিকে কাজ করে হচ্ছে এম জি অভিকর্ষ বল, আর উপরের দিকে আমি দিব এম জি, এটা আমার বল। এরপরে নিচের দিকে অভিকর্ষ বল, উপরের দিকে আমার বল। এরপরে মারবো টোকা, এরকম করে এম ভরের বস্তুকে এভাবে বল দিয়ে নিচের দিকে মারবো টোকা। এরপর এম ভরের বস্তু ধ্রুব বেগে উপর দিকে উঠতে থাকবে। হ্যাঁ, এই সূত্রটায় ওঠার পর উপর থেকে টোকা দিয়ে বস্তুটাকে থামিয়ে দেব। তাহলে এম ভরের বস্তুটাকে থামিয়ে দিলাম। কিন্তু যাত্রা পথে নিচের দিকে কি ছিল, অভিকর্ষ বল, আর উপর দিকে কি ছিল, আমার বল। এখান থেকে এখানে গেছি ধ্রুব বেগে। যখন আমি ধ্রুব বেগে গেছি তখন আমি এই এম জি হচ্ছে অভিকর্ষ বল, ঠিক রাস্তার মধ্যে এই এম জি সমান আমি বল দিয়ে এই এম জিটাকে ফিল করে নিয়ে গেছি। কিভাবে, এভাবে দেখো এম ভরের বস্তু আমার হাতের মধ্যে। ওকে, আমি উপর দিকে যাচ্ছি, নিচের দিকে এমজি, উপর দিকে আমার এমজি, নিচের দিকে পৃথিবীরটা, উপর দিকে আমারটা, নিচের দিকে পৃথিবীরটা, উপর দিকে আমারটা, নিচের দিকে পৃথিবীরটা, উপর দিকে আমারটা। তার মানে এদের মতো করে আমি বারবার এখানে বল দিছি, আমার বল। তাহলে এই বলটাকে ফিল করে করে এইখানে বল দিছি, এবং এই বলটাকে ফিল করে এখানে বল দিয়ে উপর দিকে নিয়ে গেছি। সেই ক্ষেত্রে এখান থেকে যখন এই উচ্চতায় উঠাবো তখন এই বস্তুর মধ্যে কি পরিমাণ বিভব শক্তি জমা হয়। অ্যান্সার হচ্ছে আমি কর্তৃক যে কাজ হয় সেই কাজটা ওদের মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হয়। কর্টিসের এম জি উপর দিকে, এইচটা উপর দিকে, তাহলে কৃত কাজ এখানে তাকে জমা হবে কত, ডাব্লিউ সমান সমান, বা কৃত কাজ হবে হলো ডাব্লিউ সমান সমান এম জি এইচ, আর এটাই এখানকার বিভব শক্তি। কিন্তু যদি আমি এক কাজ করতাম, এখানে আদি বেগ ইউ সমান সমান 0, শেষ বেগ ভি সমান সমান এখানে ভি, একটা বেগে দিছি, আগে বেগ ছিল 0, পরের বেগ সামথিং একটা হয়েছে। এরকম হওয়া মানে কি, তাকে ত্বরণে নিয়ে যাওয়া, কারণ বেগ বৃদ্ধি পাচ্ছে। এই যে 0 ছিল, আর বেগ ভি হলো, ভি সাপোজ ধরো 20 মিটার পার সেকেন্ড, তার মানে এখান থেকে 0 থেকে 20 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, তার মানে এখানে বেগের বৃদ্ধি হয়েছে, তার মানে ত্বরণ হয়েছে। এখানে ঘটনা ঘটে যাবে কি, এখানে আমি কর্তৃক কাজ কত হবে। সেখানে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে তোমরা দেখছি না যে এখান থেকে এখানে নিলে অভিকর্ষ বল কর্তৃক যে কাজ হয় তার সাথে আরেকটা কাজ অ্যাড হয়, সেই কাজটা হচ্ছে গতিশক্তি পরিবর্তন জনিত কৃত কাজ। তাহলে এখানে আমি কর্তৃক কাজ কত হবে, ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান এম জি এইট প্লাস হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে গতিশক্তি পরিবর্তন থেকে কৃত কাজ। এটা কি এখানকার বিভব শক্তি এই পয়েন্টে, না, এই পয়েন্টে বিভব শক্তি শুধুমাত্র কি, তাই আমার গতিশক্তি বৃদ্ধি করা যাবে। কিভাবে নিয়ে যেতে হবে, কারণ এম জি এটা শুধু বিভব শক্তি, এটা তো বিভব শক্তি নয়, আমি এটা চাই না। তাই এই বস্তুটাকে কিভাবে নিয়ে যেতে হয়, ধ্রুব বেগে। এটা ব্যাখ্যা দিচ্ছি বিশেষভাবে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে, নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে। তাহলে নিয়ে যেতে হয় কিভাবে, ধ্রুব। তাই এই বস্তুটাকে আমরা কিউ নট চার্জ থেকে, যেহেতু কিউ নট চার্জ যদি আমি এটা বেগে নিয়ে আসি তাহলে এখানে গতিশক্তি পরিবর্তন জনিত কারণেও একটা কাজ চলে আসবে, কিন্তু ওই কাজ আমি চাই না। তাহলে আমি এই কিউ নট চার্জ থেকে কিভাবে নিয়ে আসবো, ঠিক ধ্রুব বেগে। কিভাবে সেটা, এখানকার বলটা কেমন ছিল, এই হাইটটা কেমন টাইপ, এই হাইটটা হচ্ছে 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 50 মিটার, এমন না এই হাইটটা 500 কিলোমিটার। কারণ 500 কিলোমিটার উচ্চতায় যে এমজি থাকবে না, এমজি কমে যাবে। কিন্তু নর্মাল 10 মিটার, 20 মিটার, 100 মিটার এই হাইটের মধ্যে আমাদের এমজি কি থাকবে, ধ্রুব থাকবে। কি থাকবে, ধ্রুব। তাহলে এইখান থেকে যে এখানে যাচ্ছি আমি যে টাইপের বল দিছি, কার মতো করে বল দিছি, এমজির মতো করে বল দিছি, এবং এমজির বলটা কি, ধ্রুব। তাহলে আমিও এখানে কি বল দিয়েছি, ধ্রুব বল দিয়েছি। কিন্তু এখানে এই কিউ নট চার্জ নিয়ে আমি যতই এই প্লাস কিউ দিকে যাব ততই কিউ নট চার্জের ওপরে কুলম্বীয় ফোর্স বাড়তে থাকবে, কারণ দূরত্ব কমতে থাকবে। তার মানে এখান থেকে এখানে এই দিকে যে ইলেকট্রিক ফোর্স, তড়িৎ বল, সেই বলের পরিমাণ ধীরে ধীরে কি থাকবে, বাড়তে থাকবে। তাহলে আমার বলটাও কেমন টাইপের হবে,
আমিও বারবার ওই তড়িৎ বলের মতো করে বল দিয়ে এখানে টোকা দেব, বুঝিনি। সাপোজ এখানে বল লাভ করতেছে এ দিয়ে কত বাবা 1 নিউটন, কি বল? তড়িৎ বল। এখানে কাছে চলে আসছি, এখানে কত বল লাভ করতেছে 2 নিউটন, কি বল? বা 5 নিউটন তড়িৎ বল। এখানে নিয়ে আসছি এই পয়েন্টে এইদিকে বল লাভ করছে কত নিউটন? 10 নিউটন। তাহলে একটু খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে বাড়ছে, কি বল? তড়িৎ বল। ঠিক ওই দিকে ছিল তড়িৎ বল, কিন্তু কারণ এই প্লাস ওটাও প্লাস, এটা রেখে বিকর্ষণ করবে। তাহলে ওই দিকে বলের পরিমাণ যত, এখানে কি করছে আমি ওইদিকে তড়িৎ বল কত 1, আমি বল দিচ্ছি এদিকে কত 1, ওদিকে তড়িৎ বল কত 2, আমি দিচ্ছি কত 2, ওদিকে কত 3, আমি দিচ্ছি কত 3, ওদিকে কত 5, আমি দিচ্ছি কত 5। মানে তড়িৎ বলের মতো করে বল দিয়ে তড়িৎ বলটাকে ফিল করে আমরা ধীরে ধীরে এখানে নিয়ে আসছি। তড়িৎ বলটাকে ফিল করে, তড়িৎ বল এখানে পরিবর্তনশীল বল, আমার বলটা এখানে কি ছিল? পরিবর্তনশীল বল। জাস্ট তড়িৎ বলটাকে ফিল করে 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 আমি এখানে নিয়ে গেছি। কিভাবে? ধ্রুব বেগে। কেন? কারণ আমি চাইনি গতিশক্তির পরিবর্তন জনিত একটা কাজ আসুক, সে বিভবের মধ্যে ঢুকে যায়। বিভবকে দুইভাবে সংজ্ঞায়িত করা যায়, একটা হচ্ছে আমি কর্তৃক যে কাজ হয় সেটা বিভব, আবার তড়িৎ বল কর্তৃক যে কাজ হয়, আমি কর্তৃক যে বল দিচ্ছি সেই বল দিয়ে যে কাজ হবে সেটা এখানে জমা থাকবে তড়িৎ বিভব হিসেবে। আবার আরেকভাবে সংজ্ঞায়িত করা যায়, তড়িৎ বল দিয়ে যে কাজ হয় তার ঋণাত্মক মানকে বলা হয় কি? তড়িৎ বল দিয়ে যে কাজ হয় তার ঋণাত্মক মানকে কি বলা হয়? তড়িৎ বিভব। কিন্তু এত পেঁচাতে চাচ্ছি না আমি কর্তৃক সরাসরি যে কাজ হবে, আমি কর্তৃক বল দিয়ে সরাসরি যে কাজ হবে সেটাই ওখানকার কি? তড়িৎ বল। এবার কথা আছে কি, এখন দেখো তো এই কিউ নট চার্জ এখানে ঘোরাফেরা করতে হলে বা এখানে ঘোরাফেরা করলে কোন রকম ওই চার্জ থেকে কোনো বল লাভ করে না। তাহলে এটা হলো তার জন্য কি? অসীম। অসীম বলতে কি এখান থেকে মহাশূন্য বোঝাচ্ছে না, এটি চার্জ আছে, এই চার্জের এই জায়গা জুড়ে তার প্রভাব বিদ্যমান, চার্জ আছে এটি, সেই চার্জের এই জায়গা জুড়ে তার প্রভাব মানে বিদ্যমান। এর ভিতরে কোন একটা চার্জ, এর ভিতরে এরিয়ার গণ্ডির ভিতরে কোনো চার্জ নিয়ে এসে সেই চার্জ আকর্ষিত বা বিকশিত হয়, তার বাইরে এটা কি বলা হবে কি? অসীম। অসীম মানে 2 মিটার হতে পারে। অসীম মানে এই না একে দেখা যাচ্ছে না মহাশূন্য, না না না, এটা মানে অসীম না। 2 মিটার অসীম হতে পারে। চার্জের পরিমাণ খুবই ছোট ছাড়, তার তড়িৎ ক্ষেত্র খুবই ছোট ছাড়, তাহলে অসীম হলো 1 মিটার, হাফ মিটার, এটাই অসীম। অসীম মানে হাজার হাজার মিটার, এটা কিন্তু নয়। তাহলে এটা হলো এই চার্জের জন্য এই এরিয়াটা কি? অসীম। তাহলে অসীমে যখন এই ঘোরাঘুরি করে এই চার্জ, এই চার্জের পর কোনো বল দেয় না, তাহলে কোনো কাজও পাওয়া যাবে না। হোয়াট ইজ বিভব? কৃত কাজ, পরিমাণ কাজ হয়। কৃত কাজের নামে কি? তড়িৎ বিভব। তাহলে এখানে কোনো কাজ নাই, এটি চার্জ ঘোরাঘুরি ফু দিলে চার্জ গুড় 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 করে ঘোরে। তাহলে চার্জ গুড় গুড় করে ঘোরে, এটা তো আমার কোনো বল দিয়ে ঘুরছে না, এমনি ফু জনিত কারণে ঘুরছে। তাহলে এখানে তো আমার কোনো বল নাই। ফু, টোকা, এগুলো পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো বল নয়। তাহলে এই জন্য বলা হয় অসীমের বিভব কি? 0। তাহলে এখানে ভি ইনফিনিটি কত? 0। কাজটা শুরু হয় কোথা থেকে? এখান থেকে কেবল স্টার্ট হবে, এখন হয়নি। এবার নিয়ে যখন আসবো তখন কেবল মাত্র কাজ শুরু হয়ে গেছে। যত ভিতরের দিকে ঢুকতে থাকবো তত বলের পরিমাণ বাড়বে, সরণের পরিমাণ বাড়বে, বা দূরত্বের পরিমাণ বাড়বে, তত কাজের পরিমাণ বেড়ে যাবে। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমি তোমাকে এখানে বলার চেষ্টা করলাম যে তাহলে আমাদের কি হয়? কিউ নট চার্জ ধ্রুব বেগে এ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে ডাব্লিউ এক্সটার্নাল। একক ধনাত্মক চার্জ ধ্রুব বেগে আনতে কাজ হয় ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট। এটা হচ্ছে এই বিন্দুর কি? বিভব, তড়িৎ বিভব। তবে একটা কথা আছে, এদিকে একটু তাকাবো। এই বাচ্চারা, এটা কি? চার্জ কোথায় ছিল প্রথমে? অসীমে। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল ইনিশিয়াল। আর নিয়ে আসছে কোথায়? একে। তাহলে এ হলো কি? ফাইনাল। তাহলে এটা ইনিশিয়াল, এটা কি? তাহলে ফাইনাল পার্থক্য কিভাবে নির্ণয় করে? ফাইনাল মানে ইনিশিয়াল, ইনিশিয়াল মানে ফাইনাল, ফাইনাল মানে ইনিশিয়াল। তাহলে ভি এ ফাইনাল মাইনাস ভি কোন কোথায়? ইনফিনিটি, এটা ইনিশিয়াল, সমান সমান ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট। এটা মানে হচ্ছে এক কোন চার্জ আনতে কৃত কাজ। নিচে দেখো, এদিকে আমরা একটু আগে তোমাদের তথ্য দিলাম। কি তথ্য দিলাম? যে অসীমের বিভব কত?
এই যে VS সমান কি লিখবো W এক্সটার্নাল ডিভাইডেড বাই Q নট। কি বুঝালাম? বুঝালাম দেখো আসলে কোন বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করা সম্ভব নয়। অসীমের তড়িৎ বিভব শূন্য ধরে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হয়। অর্থাৎ বিভব বলে কিছুই নাই, সবই আসলে কি এটাও মান ঘাটক বিভব পার্থক্য। অসীমেরটা শূন্য ধরে এই বিন্দুতে বিভব কত বের করে ফেলছি, রেফারেন্স ধরছি। তাহলে অসীমের রেফারেন্স কি ধরছি 0 ধরে অন্য বিন্দুতে বিভব কত সেটা বের করছি। কোন একটা বিন্দুতে এক্সাক্ট বিভব বের করা সম্ভব না, একটা রেফারেন্স ধরে আরেকটা বিন্দুতে কি বের করতে হয় বিভব পার্থক্য বের করতে হয়। এটা সবই আসলে কি বিভব পার্থক্য। পদার্থবিজ্ঞানে বিভব ডিফাইন করার কোনো নাই, ডিফাইন করা যায় না। আসলে সবই আসলে কি বিভব। এটাও আসলে এই বিন্দুতে আমি বিভব বের করছি, এটা আসলে অসীমের একটা বিভব ধরছি, সেখানে এখানে কোনো কাজই হয় না, তাহলে বিভব কত 0, তাহলে ওই বিন্দু বিভব কত হবে, তাহলে এখানে রেফারেন্স 0 ধরে ওই বিন্দুতে কত সেটা বের করছি। এটাও আসলে কি বিভব পার্থক্য। বিষয়টা কি তোমার ক্লিয়ার? বুঝা গেছে বিষয় কি তোমার ক্লিয়ার? এটাই আমি তোমাদের বলার চেষ্টা করলাম। তোমরা যা বুঝলা একটু নিজের ভাষায় লিখে রাখো। আরেকটা জিনিস বলতে দেখো, বিভব কি রাশি? স্কেলার রাশি। মনে কিভাবে রাখবো? বিভব মানে কি? এক কলম ধরতো গাছ, চার জানতে কিতো গাছ, কিতো গাছ কি রাশি? স্কেলার রাশি। তাহলে বিভব কি রাশি হবে? স্কেলার রাশি। এভাবে মনে রাখবো। গেল। দ্বিতীয়ত হচ্ছে এর একক জুল পার কুলম। কেন? এই দেখো বিভব ভি, কাজের একক কি জুল, আর কিউ নট এর তো টেস্ট চার্জ, এর একক কি কুলম, তাহলে জুল পার কুলম। জুল পার কুলমকে সংক্ষেপে কি বলা হয়? ভোল্ট। এটা একটু মনে রাখবা, এমসিকিউ আকারে কিন্তু আসে। জুল পার কুলম ইজ ওয়াট, এটা হচ্ছে ভোল্ট। ক্লিয়ার? এখন তোমরা তুলে না জায়গা একবার পুরোপুরি ফটফটা। এর মধ্যে যা যা লিখছিলাম সবই বুঝে দিচ্ছি তোমাকে, দ্রব্যের কেন এটা কেন ওটা কেন সবই বুঝে দিচ্ছি একবারে পুরো ফটফটা। বিষয় দিলাম বাবা, তার কোনটি লেখা হয়নি এটা দেখে নিও, ঠিক আছে? তো কোন ঝামেলা আছে? আচ্ছা, এটা কি বুঝতে পারছো? কি বুঝতে পারোনি? অসীমের বিভব কি ধরছি আমরা শূন্য ধরে কোনো একটা বিন্দুতে বিভব বের করতে হয়, সেটা তোমাকে বুঝিয়ে দিয়েছি। তাহলে বি এর সমান কত? ডাব্লিউ স্টার কিউ নট। এখানে লিখছি কিউ নট চার্ট, তোর ক্ষেত্রে এই বিন্দুতে আনতে কি তো কাজ কত হয়? ডাব্লিউ স্টারের পরিমাণ এক কলম থেকে কাজ কত হয়? ডাব্লিউ স্টার ডিভাইড বাই কিউ নট। আর এটার নামে আমরা দেখি ওই বিন্দু বিভব। তো আসলে এটা আসলে ওয়ান কাইন্ড অফ কি বিভব পার্থক্য, তা আমি উপরে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তাহলে আমরা পুরোটাই মিশিয়ে দিলাম। ধ্রুবক কেন আনতে হয়? কারণ এখানে এক্সট্রা গতিশক্তি পরিবর্তন যত কাজ আসুক সেটা আমি চাই না, কারণ ওই কাজটা বিভবের মধ্যে ইনক্লুড হবে না। ওকে, এটা প্লাস কিউ চার্জ, এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড। দেখা একা হয়েছে, একটু সুন্দর করে বুঝে নিও। আমরা একটু ছোট করে দিই, এত বড় না করে, এটা মোটামুটি ছোট করে দিই। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, প্লাস কিউ চার্জের ইলেকট্রিক ফিল্ড। আমি যদি একটা কিউ নট চার্জ, ধনাত্মক চার্জ, কিউ নটটা অবশ্যই কি হতে হবে? ধনাত্মক হতে হয়। তাহলে কিউ নট চার্জ যদি আমি এখান থেকে এখানে নিয়ে আসি এই পথে, এবং আরেকবার নিয়ে আসলাম এই পথে, দুই পথে কি তো কাজের পরিমাণ কি সেম হবে নাকি ভিন্ন হবে? অ্যান্সার হচ্ছে সেম হবে। ও ঠিক বলছে, কারণ অভিকর্ষ বল এবং তড়িৎ বল উভয়ই সংরক্ষণশীল বল। এগুলো বল নির্দিষ্ট একটা দিক বরাবর কাজ করে। যেমন আমি যদি এই ব্যাখ্যাটা দিতে চাই যে কোনো পথে আনলে কেন কি তো কাজ সেম হবে, এই পথে আনলেও যে কাজ হবে, এইভাবে আনলেও একই কাজ হবে, এইভাবে নাচতে নাচতে নিয়ে আসলেও একই কাজ হবে। এই ব্যাখ্যাটা আমি তোমাকে দিচ্ছি প্রথমে। কেন? কারণ হচ্ছে অভিকর্ষ বল, এটা আমি তোমাকে লিখে দেবো। অভিকর্ষ বল ও তড়িৎ বল উভয় কি, আরো একটা আছে স্প্রিং বল আমাদের সিলেবাস অনুযায়ী। তাহলে অভিকর্ষ বল, তড়িৎ বল, স্প্রিং বল, এগুলো কি বল? সংরক্ষণশীল বল, এটি নির্দিষ্ট দিকে কাজ করে। তাহলে একটু অভিকর্ষ বলটা আমি দেখে আসি, তোমাদের এটা আমি কাজ ক্ষমতা শক্তিতে পড়াইছি। এম ভরের বস্তু এখান থেকে এখানে তুলবো, এই উচ্চতে উঠাবো। এম ভরের বস্তু নিচের দিকে কি বাবা? এম জি। উপর দিকে কি আছে? এম জি। এটা কার? আমার। এই আমার এম জি দিয়ে কাজ করতে হবে, এখানে উঠাইতে। এম জি দিয়ে কাজ হবে ডাব্লিউ সমান সমান এম জি এইচ এই পথে। কিন্তু এই বস্তু এম ভরের বস্তুটাকে প্রথমে এখান থেকে এখানে নেব। তাহলে আমার বল কোন দিকে? ওপরে। সরণ হচ্ছে কোন দিকে? এই দিকে।
কিন্তু কাজ কত হবে 0। এবার এখান থেকে যখন ওখানে যাব তখন আবারও কাজ কত হবে mgh। তোমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার দেখছি রাশিগুলো। তাহলে এই পর্যন্ত 0 আর এই পর্যন্ত যাতে কত হলো mg। সেই ক্ষেত্রে নিচের দিকে কি থাকে এইদিকে mg sin, এটা তো থিটা হয় sin থিটা, আর এটা হলো কি s। তো তোমরা কি দেখছিলা ওই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে, যে আমি যদি বস্তুকে এই পথে উঠাই তাহলে অভিকর্ষ বল দিয়ে কাজ মাইনাস mgh, কিন্তু আমি করতে কাজ কত হচ্ছে mgh, কারণ উল্টাটা তো অভিকর্ষ বল দিয়ে কাজ মাইনাস mgh কেন, কারণ mgটা কোন দিকে নিচের দিকে আর উঠাচ্ছি কোন দিকে উপরে, তাহলে অভিকর্ষ বল গতি কাজ কত মাইনাস mgh। এটা অভিকর্ষ বল গতি কাজ লিখতাম, কিন্তু আমার বল কিন্তু না। এবার যদি আমি এই পথে নিয়ে আসি তাহলে অভিকর্ষ বল গতি কাজ কত হবে বলো, এই পথে যদি নিয়ে আসি এই পথে তাহলে কত হলো 0, কারণ অভিকর্ষ বল কোন দিকে নিচের দিকে, সমান কোন দিকে এইদিকে, তাহলে কাজ কত হবে 0। এবার যদি আমি এই পথে যাব তখন তুমি দেখবা যে এই পথে মানে বল কত mg sin থিটা, আর দূরত্ব কি বেশি। আমি দেখো একটা কথা বলি, দেখো এখানে mg এর পরিমাণ, এটা mg তো একটা অংশ, কিন্তু ফুল mg না, mg কিছু একটা অংশ। তাহলে এখানে ফুল mg দিয়ে দেখো mg বড় দূরত্ব কম, আর এখানে mg ছোট দূরত্ব বেশি। বল আর দূরত্বের গুণফল তো কিন্তু কাজ। তাহলে এই পথে আনতে যে কাজ হয় এই পথে আনতে এইভাবে যদি ঘুরে নিয়ে আসি কাজের পরিমাণ অভিকর্ষ বল করতে কাজের পরিমাণ কি হয় সেম হয়, কারণ একটাই অভিকর্ষ বল কি বল সংরক্ষণশীল বল। এই জন্য তড়িৎ বল একটা সংরক্ষণশীল বল, বিধায় এই পথে নিয়ে আসলেও যে কাজ হবে ওই পথে নিয়ে আসলে একই কাজ হবে, এইভাবে ঘুরে ঘুরে নিয়ে আসলেও একই কাজ হবে। গেল এটা। দ্বিতীয়ত কথা হচ্ছে এইখানে যখন আমি এইভাবে আসবো কেউ একজন আমাকে অ্যান্সার দাও। হ্যাঁ, কিউ নট চার্জ নিয়ে যখন আমি এখানে আসবো, যখন কিউ নট চার্জ এখানে থাকবে আমাকে বলতে হবে, তুমি বলো তড়িৎ বল কোন দিকে, তুমি বলো তড়িৎ বল কোন দিকে, তড়িৎ বল উল্টা পাল্টা বললে হবে। তড়িৎ বল কোন দিকে অসীমের দিকে, মানে বাইরের দিকে, কারণ এই চার্জ এই চার্জকে বিকর্ষণ করবে। তাহলে তড়িৎ বল কোন দিকে এই দিকে, আমার বল কোন দিকে ভিতরের দিকে, মানে এই দিকে। এই বলটা কার আমার এক্সটার্নাল, আর এই বলটা কার এফসি। এটা হচ্ছে কার বল তড়িৎ বল, সিটা কুলম্বিয়া ফোর্স বুঝাইছি। তাহলে এটা কোন দিকে ওই দিকে, আর আমার বল কোন দিকে এই দিকে। ঠিক এই বল সমান সমান করে আমি এখানে টুকা মারবো আর বস্তুকে ধ্রুব বেগে নিয়ে আসবো, এটা তো কথা ছিল। এবার আমার বল এই দিকে বস্তু নিয়ে আসতে, আবার স্বর্ণ হচ্ছে এই দিকে, তাহলে বল আর স্বর্ণের ডিরেকশন কি হচ্ছে সেম। তাহলে কি তো কাজ কি হচ্ছে ধনাত্মক। কিন্তু যদি আমি এখানে নেগেটিভ চার্জ রাখতাম তাহলে কি হতো, দেখো তো একটু ভাবতে থাকো, আমি এখানে নেগেটিভ চার্জ আঁকাচ্ছি, তাহলে কি হতো নেগেটিভ চার্জ যদি আমি ভিতরে রাখতাম মাইনাস কিউ, তাহলে এখানে যদি আমি কিউ নট চার্জ টেস্ট চার্জ রাখতাম, সেই কিউ নট চার্জকে তড়িৎ বল কোন দিকে থাকতো, কিউ নট চার্জের উপর তড়িৎ বল কোন দিকে থাকতো এই চার্জের উপর, তাহলে থাকতো ভিতরের দিকে। কেন, কারণ ইয়ে কি করতো আকর্ষণ, তাহলে এফসি থাকতো এই দিকে। বাট আমি কোন দিকে বল দিতাম বাইরের দিকে বল দিতাম। এখানে কিন্তু বুঝতে হবে বাইরের দিকে বল দিতাম মানে কি, দেখো কিউ নট চার্জ এটি তখন থাকে তখন কোনো প্রভাবিত হয় না, প্রভাবিত হয় যখন কিউ নট চার্জ এখানে থাকে না, এত কোনটির মধ্যে আসে নাই, তাহলে তো কোনোভাবে প্রভাবিত হয় না। কিন্তু আমি যদি এখানে ফু দিই, ধীরে 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 ফুজনিত কারণে এটি আসবে, আসার প্রতি ওমা আমার কোমা ডাকে কে মানে একটা বল দিয়ে ডাকবে, কিন্তু কিউ নট যতই এর কাছাকাছি যেতে থাকবে বলের পরিমাণ ততই, কিন্তু বল তো আছে, বল থাকলে সেখানে কি করবে তল। তাহলে এটা যাবে কিভাবে, এভাবে দেখো দেখো কিভাবে যাবে, দেখো দেখো প্রথমে নাই কিন্তু 0, এরপরে যদি এটি ছেড়ে দিই এই কিউ নট থাকতো, এটি কিউ নট ওই এখন উস্কানি দিবি আয় আমার দিকে ইংরেজ যাবি, দেখো ধীরে ধীরে বেগের পরিমাণ কি হবে বাড়বে, কথা ক্লিয়ার কিনা। কিন্তু আমার কাজ কি, আমার কাজ বাবা তুই যা, কিন্তু সলো যা, আটকানো বাধা দেওয়া, যা আস্তে 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 ধ্রুব বেগে আস্তে, তুই ওভাবে আসি তো তোর গতিশক্তি পরিবর্তন ঘটবে, আর ওরে বিভব শক্তির মধ্যে ঢুকে যাবি, ওরে আমি চাই না স্লো হয় স্লো হয় স্লো হয়। আমি এখানে বল কোন দিকে দিয়েছিলাম ইনকে করে এই দিকে বল দিয়েছিলাম, যে আসবি না কেন, কারণ প্লাস প্লাস ছিল বিকর্ষণ করতেছিল, আমার বলের দিকে ছিল। এবার আমার বল কোন দিকে বাইরের দিকে বাবা।
এটা যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি এই বস্তুটাকে উপর থেকে নিচে নামাবো, কোন দিকে বল দিচ্ছি দেখো, নর্মালি ছেড়ে দিলে কোন দিকে নামে, এটা তরণের নামে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের নামে নর্মালি, তাই নামে না 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের নামে। কিন্তু আমি যখন উপর দিকে বল দিচ্ছি, দেখো এভাবে নামাচ্ছি, তখন আসলে আমি যদি নিচের দিকে বল দিতাম তাহলে তো এমনি নর্মালি নামতো ইনকে করে, আর আমি যখন নিচের দিকে বল দিতাম তাহলে তো ইনকে করে নামতো, আরো জোরে নামতো, কিন্তু তা তো হচ্ছে না। তার মানে আমি কোন দিকে বলতে ধরে আছি, উপরের দিকে। এখানে সেম ঘটনা, তাহলে কিউ নট আসবে, আমি কম আয়, কিন্তু স্লো হয়, তার মানে আমি বল দিচ্ছি স্মরণ করতেছে এইদিকে, বল আছে আমার ওইদিকে, আমি করতে কাজ হবে এখানে কি ঋণাত্মক, এর মধ্যে কিন্তু মানে কাজ হবে কি ঋণাত্মক কাজ, আর এখানে আমি করতে কাজ কি হবে, বিষয়টা কি বোঝা গেছে কি বোঝানি? এবার আমরা তাহলে এটাকে ফাইন করে তোমাকে বোঝানোর চেষ্টা করব এবং কিছু কনক্লুশন টানবো। ফার্স্ট কনক্লুশন সুন্দর করে দেখবা, প্লাস কিউ চার্জ, এটা তার ইলেকট্রিক ফিল্ড, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এ বি সি। এক কলম ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দু টানতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। বিভব হয় কোনো বিন্দুর, আমি আবার বলছি বিভব হয় কোনো বিন্দুর, এক এক বিন্দুর বিভবের মান এক এক রকম। তাহলে এক কলম চার্জ দিয়ে যখন এখানে আসবো কাজ হবে কম, কারণ বল দিছি অল্পে না, স্মরণ করছে অল্প একটু, কাজ হবে কম। বাবা এক কলম চার্জ আছে কি তো কাজকে বলা হয় বিভব, তাহলে কাজ আর বিভব কি সেম। এক কলম চার্জ আনতে যে কাজ হয় সেটা নামই বিভব। তা বিভব একক ভোল্ট আর কাজের একক জুল। ভোল্ট মানে কি জুল পার কুলম, আজকে তো লিখেছিলাম এক কলমের উপর বল, তাহলে জুল যা ভোল্ট কোথায়, তাহলে এখানে আনতে কাজ হয় 2 জুল, এখানে আনতে কাজ হয় কত 5 জুল, এখানে আনতে কাজ হয় কত 10 জুল। তাহলে এখানকার বিভব কত, যেতে এক কলম ধরছে, এক কলম আনতে যে পরিমাণ কাজ হবে ওটাই বিভব। তাহলে এখানকার বিভব হচ্ছে 2 ভোল্ট, এখানে 5 ভোল্ট, এখানে 10 ভোল্ট। তাহলে ধীরে ধীরে যতই আমি ভিতর দিকে আসতেছি কাজ বেশি হচ্ছে। কেন? কারণ অনেকক্ষণ ধরে বল দিচ্ছি, অনেক বেশি স্মরণ করতেছে, এখান থেকে এই পর্যন্ত বল দিচ্ছি, আবার স্মরণও বেশি। তাহলে বলের পরিমাণ ধীরে ধীরে যত ভিতর দিকে আসতে থাকে বলের পরিমাণ বাড়তে থাকে, আবার স্মরণও বেশি হতে থাকে, তার কাজ তো বাড়বেই। তাহলে এইভাবে, তাহলে সি বিন্দুতে বিভব কত 2, বি বিন্দুতে, এ বিন্দুতে। তুমি কি খেয়াল করে দেখছো যতই আমি চার্জের কাছাকাছি যাচ্ছি বিভবের মান ততই বাড়তেছে। প্লাস চার্জের গায়ের আশেপাশে, মানে প্লাস চার্জের আশেপাশে থাকে উচ্চ বিভব। কি বিভব? উচ্চ বিভব। আর বাইরের দিকে মানে এই যে অসীমের কাছাকাছি এখানে কি বিভব থাকে? নিম্ন বিভব। এটা বুঝতে কারো সমস্যা হলো কিনা? সাবাস। এবার দেখি তো আর অসীমেরটা কত বলো দেখি। অসীমের বিভব কত? যদি এই চার্জ নিয়ে এই চার্জের কিউ নট চার্জের উপর কোনো ইফেক্ট নাই, তাহলে অসীমের বিভব কত? কারণ ওই চার্জ তো কোনো বল লাভ করছে, দেখি দেখুন বল লাভ করেছে, বল একটু স্বর্ণের গুণ ফলই তো মানে কি তো কাজ, যেহেতু কোনো বল লাভ করতেছে তাহলে কাজ কি হবে? 0। তাহলে বিভব কত? 0। এবার দেখি এখানে আমি নেগেটিভ চার্জ দিলাম, তার তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা 3টা পয়েন্ট এ বি সি। এখানে বিভব কত বাবা? 0 রেফারেন্স তো কোনো কাজ হয় না, 0। ওটা আমার হাতিয়ার, অসীমের বিভব 0। তাহলে এটা এক কলম ধনাত্মক চার্জ। এইবার যখন ভিতরে নিয়ে আসবো, একটু আগে তোমায় আর তোমার সাথে আলোচনা করছি, এখানে বল এবং স্মরণ বিপরীত, কাজ হবে কি ঋণাত্মক। এটা এলে কাজ হয় -2 জুল, এটা এলে কাজ হয় -5 জুল, এটা এলে কাজ হয় -10 জুল। কি বোঝা গেছে? এখানকার বিভব -2 ভোল্ট, -5 ভোল্ট, আর এটা -10 ভোল্ট। ক্লিয়ার? কেবারে 0 বড় না -10 বড়? সাবাস, এটা বড়। আর ওটা কি? তাহলে এই যে মাইনাস চার্জের আশেপাশে থাকে নিম্ন বিভব, আর বাইরের দিকে থাকে উচ্চ বিভব। সুন্দর, বুঝছো কিনা? সুন্দর সুন্দর সুন্দর। এবার আমি যদি আমার মনের কিউরিসিটি বশত এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিই, ও বাবা ইলেকট্রন দিকে তো কোন দিকে যাস? ইলেকট্রন আমরা জানি কি চার্জ? নেগেটিভ। এটা কি চার্জ? পজিটিভ। তাহলে ইলেকট্রনকে ওই আকর্ষণ করবি আর এই দিকে দৌড়াবি, তাই তো? এ বাবা ইলেকট্রন দেখি তো কোন দিকে যাস?
বাবা রে বাবা, এই কি করবি? ইলেকট্রনকে বিকর্ষণ। তাহলে ইলেকট্রন কোন দিকে দৌড়াবি? দেখো তো এখানে ইলেকট্রন কোথা থেকে কোথায় গেল? নিম্ন থেকে উচ্চ। এখানে কোথায় গেল? নিম্ন থেকে উচ্চ। তার মানে ডাজন্ট ফ্যাক্ট ইলেকট্রন সর্বদা দৌড়ে কোন দিকে? নিম্ন থেকে উচ্চর দিকে। এখন এটা আমি নোট করে দেব। নোট ইলেকট্রন তোমার লেখা দরকার নাই। ইলেকট্রন এগুলো বইপত্রে লেখা থাকে, বাচ্চারা ফিল পায় না, এগুলো বইপত্রে লেখা থাকে। ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় এবং প্রোটন কোন বিভব থেকে কোন বিভবে যাবে? আমি পজিটিভ চার্জ দিতাম। প্রোটন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। একটু বুঝতে কার কোন সমস্যা হলো? তাহলে ইলেকট্রন কোন বিভব থেকে কোন বিভবে যায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আর প্রোটন যায় কোথা থেকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কোন সমস্যা আছে? একটু ক্লিয়ার? এবার আরেকটা কথা বলতে দেখি, এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? আমি নীল কালিতে বলছি ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে, কি টাইপের? স্যার আউটডোর টাইপের। আরেকটা কথা আমি এখানে নোট করে দেবো, এই দিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই দিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা দেখো তো, এখান থেকে এখানে যাওয়া, তারপর এখানে যাওয়া, এগুলো মানে কি ইলেকট্রিক ফিল্ডের দিকে যাচ্ছে না ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে যাচ্ছে? বাবা রে বাবা, ইলেকট্রিক ফিল্ডের দিকে যাচ্ছে না বিপরীত দিকে? ও ভাই, এটা কি বিপরীত দিকে হলো নাকি? মানুষ শুনে এটা আবার ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে। ইলেকট্রিক ফিল্ড আউটডোর টাইপের, এটা ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে। এটা তাহলে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের যত ইলেকট্রিক ফিল্ডের দিকে যত আমি অগ্রসর থাকবো তত বিভবের মান কমতে থাকবে। কিন্তু ম্যাচিং হয় নাকি এখানে? ইলেকট্রিক ফিল্ড কি টাইপের? ইনওয়ার্ড টাইপের। এটা বড়, এটা ছোট, ধীরে ধীরে কি হতে থাকে? কমতে থাকে। ভেরি মাচ ইম্পর্টেন্ট নোট। ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রের দিকে গেলে, তড়িৎ ফিল্ডের দিকে গেলে বিভবের মান কমতে থাকে। আর তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গেলে কি হয়? বিভবের মান বাড়তে থাকে। এটা এভাবে বলতে পারো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির দিকে গেলে, এভাবেই বলো যে ইলেকট্রিক ফিল্ডের দিকে গেলে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকে গেলে তড়িৎ বিভবের মান কি হতে থাকে? ইলেকট্রিক ফিল্ডের দিকে গেলে তোর বিভবের মান কমতে থাকে। আর তার বিপরীত দিকে গেলে কি হয়? তোর বিভবের মান বাড়তে থাকে। দেখো ইলেকট্রিক ফিল্ডের দিকে এখানে যাচ্ছিলাম, তোর বিভবের মান কিন্তু কি হয়েছে? কমে গেছে। এখানে দেখো ইলেকট্রিক ফিল্ডের দিকে যাচ্ছি, এখানে বড় ছিল, মান ধীরে ধীরে কি হচ্ছিল? কমতে ছিল। তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকে গেলে তার মানটা কি হয়ে যায়? কমে যায়। এটাই আমি তোমাকে বললাম। এখন এইটা তুমি একটু সুন্দর করে নোট করে নাও। সেটা একটু দেখার জন্য 1 মিনিট একটু ইন্টারপ্ট করবো, দেখো একটু বাচ্চারা। এটা হলো একটা ব্যাটারি। এখানে একটু বলে নেই যাতে আমার চলতে পড়াতে সুবিধা হয়। এটা একটা ব্যাটারি। ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এইটা ব্যাটারি যদি আমি কোনো বাল্ব মানে কোনো রোদের সাথে যদি সংযুক্ত করে দিই, বাল্ব বা কোনো রোদ, হিটার, বাল্ব, ফ্রিজ, এসি ইত্যাদির সাথে যদি সংযুক্ত করে দিই, তো কোনো বাল্বের সাথে যদি সংযুক্ত করে দিই, নেগেটিভ চার্জের পাশে কি আছে? নিম্ন বিভব। আর পজিটিভ চার্জের কাছে কি আছে? উচ্চ বিভব। তাহলে এটা হচ্ছে নিম্ন বিভব, আর এই পাশে কি আছে? উচ্চ বিভব। এবার ইলেকট্রন কোন দিকে যাবে? নিম্ন বিভব থেকে এদিকে বেরোবি, এদিকে বেরোয় এদিকে ঢুকবি। তাহলে ইলেকট্রন যায় নিম্ন থেকে উচ্চ দিকে। আর কারেন্ট কোন দিকে যাবে? পজিটিভ চার্জ কোন দিকে যাবে? পজিটিভ চার্জ যাবে উচ্চ থেকে নিম্নতে। আর পজিটিভ চার্জের ডিরেকশনটা আমরা কি ধরে নিয়েছি? কারেন্ট প্রবাহের ডিরেকশন, বিদ্যুতের ডিরেকশন। তার মানে আমাদের আই কোন দিকে? এই দিকে। তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রন কেন এদিকে প্রবাহিত হচ্ছে? কারণ ইলেকট্রনের ধর্ম নিম্ন বিভব থেকে কোন দিকে যাওয়া?
উচ্চ বিভক্তি ক্ষেত্র। যে তার দিয়ে কানেক্ট করে দেবো, এখানে রোধ থাক আর না থাক, তার দিয়ে কানেক্ট করলে ইলেকট্রনগুলো নিম্ন বিভক্তি কোন দিকে দৌড় দেবে? উচ্চ বিভক্তি দিকে। আর পাশাপাশি ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে কি যায়? প্রোটন যায়। আর প্রোটনের ডিরেকশনটা আমরা কিসের ডিরেকশন ধরে নিই? কারেন্টের ডিরেকশন। তাহলে কেন ইলেকট্রন এখানে নিম্ন বিভক্তি উচ্চ বিভক্তির দিকে, নিম্ন বিভক্তি উচ্চ বিভক্তির দিকে গেল, তার ব্যাখ্যা হচ্ছে এটা। বিষয় বোঝা গেছে? না, তুলে না। এই কড়া মনে করো প্যাক ফেটে যাচ্ছে মনে করো, বুঝলি? এর ভিডিও হচ্ছে নাকি? এই ভিডিওর মধ্যে একটু দেখে দাও, এটা ঠিক না, এটা প্যাক বেশি বাড়তেছে। এরা কথা বলতে পারতেছে না, মনে করো জ্বলে পুড়ে যাচ্ছে। স্টার্ট। রেডি তো? এদিকে তাকাও, কথা কয় না। মানে তোমার বোর্ডটা যদি মনোযোগ যদি বোর্ডে না থাকে তাহলে কিছু বুঝবা না, বিরক্ত লাগবে, লাইফটা নষ্ট হবে। স্থির তুই জানায় বেড়ে তাহলে এদিকে একটু তাকাও। ইলেকট্রিক ফিল্ড স্টার্ট করো। ইলেকট্রিক ফিল্ড দুই প্রকার, সুষম, অসম। সুষম ইলেকট্রিক ফিল্ড কখন তৈরি হয়? দেখো, আমি যদি এখানে প্লাস কিউ চার্জ রেখে দিই তাহলে যে টাইপের ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সেটা হচ্ছে এটা, আউটওয়ার্ড টাইপের। এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য আর এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই দুই বিন্দুতে এক এক রকম। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি? এক কুলম্ব ধনাত্মক চার্জের উপরে বল, এখানে এক কুলম্ব ধনাত্মক চার্জ রাখবো, বল বেশি লাভ করবি। এখানে এক কুলম্ব ধনাত্মক চার্জ রাখবো, বল কম লাভ করবে। তার মানে এইখানকার এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক এক বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এক এক রকম। এটাই হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। বিষয়টা কি বোঝা গেছে? সুষম তৈরি করা যায় আবার কিভাবে? তারপরে এখানে কি তড়িৎ ক্ষেত্র আছে? অসম তড়িৎ ক্ষেত্র। আবার সুষম তড়িৎ ক্ষেত্র বানানো যায় কিরকম? যদি আমি দুটো পা, এই যে এই দেয়াল আর এই দেয়াল, যদি এই দেয়ালটা ধাতব লোহার তৈরি হয়, আবার এই দেয়ালটাও ধাতব লোহার তৈরি হয়, এটার মধ্যে পজিটিভ চার্জ আছে, এটার মধ্যে নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভ টু নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড করে ওঠে, পজিটিভ নেগেটিভের দিকে। আর এইভাবে যদি আমি ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারি বা করি, তখন দেখবা এখানকার প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সেম। অর্থাৎ এটা যদি একটা পাথ হয়, এটা যদি অপর একটা পাথ হয়, এই পাথের মধ্যে পজিটিভ চার্জ, এই পাথের মধ্যে নেগেটিভ চার্জ রাখছি, আর পাথ দুটো খুব কাছাকাছি রাখছি, তখন দেখবা পজিটিভ থেকে নেগেটিভ পাথের দিকে আমাদের কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এবং প্রত্যেকটা বিন্দুতে এই যে পাতের ভিতরে এই যে জায়গা যে দেখতেছো ফাঁকা জায়গা, এই জায়গার ভিতরে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সেম। তখন সেই তড়িৎ ক্ষেত্রটাকে কিভাবে প্রকাশ করা হয়? এখানে বল রেখার ডেনসিটি, ঘনত্ব সেম হবে। এখানে কি বল রেখার ঘনত্ব সেম? এখানে বল রেখার কাছাকাছি, আর মাথার যে বল রেখা আছে দূরে, তাহলে এখানে ঘনত্ব কাছাকাছি আর ওখানে চাইছে দূরে। তাহলে যত বল রেখার পরিমাণ কি হচ্ছে এরকম হচ্ছে, তত তড়িৎ প্রাবল্যের মান কমে যাচ্ছে। কিন্তু তড়িৎ প্রাবল্যের মান সেম যাবে কি কিসের ক্ষেত্রে? সুষম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। তাহলে সুষম ইলেকট্রিক ফিল্ড কিভাবে গঠিত হয়? এটা হচ্ছে কি সুষম ইলেকট্রিক ফিল্ড। আমরা এখানে না লিখে একটু পে লিখে যাই। এটা হচ্ছে আমাদের কি সুষম ইলেকট্রিক ফিল্ড। এইটা বুঝে আসছে? তাহলে এইরকম ইলেকট্রিক ফিল্ড মানে কি? ইলেকট্রিক ফিল্ড সুষম। এবার একটু তাকাতে হবে। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ওকে স্যার, ওকে। এটা এ, এটা বি, আর এটা হলো তাদের মধ্যবর্তী দূরত্ব। এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে তড়িৎ ক্ষেত্রের মান ই, এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের ইর মান কি সেম। এখানে ইর মান যা, এখানে ইর মান তাই, এখানে তাই, এখানে তাই, এখানে তাই, প্রত্যেকটা জায়গায় ইর মান সেম। মানে এটা কি তড়িৎ ক্ষেত্র? সুষম তড়িৎ কি ক্ষেত্র। ব্যাপারটা কি বুঝতে পারছেন? বুঝে নেই? তারপরে প্রত্যেকটা জায়গায় ইর মান কি সেম। আমি এই এ আর বি বিন্দুতে বিভব পার্থক্য নির্ণয় করতে চাই। দেখো কিভাবে নির্ণয় করা হয়, এটা আমার দিকে তাকায়।
তাহলে এই যে এ বিন্দুতে আমি একটা কিউ নট চার্জ রাখবো, কিউ নট চার্জ, সেই চার্জ রাখলে সেই চার্জ কি এখানে থাকবে, দৌড় তো কোনো দিকে দেবে একটা বল দিয়ে, কিন্তু আমি একে ধরে রাখবো। বলতে এই কিউ নট চার্জ এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোন দিকে বল লাভ করতেছে বলতে পারবা? এবং সেই বলের পরিমাণ কত? দেখো আমি তোমাকে বলি, তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহের মান যদি আমি জানি, তাহলে ওই বিন্দুতে একটা কিউ নাম চার্জ রাখলে ওই কিউ চার্জ কত বল লাভ করবে সেটা আমি পাবো। কিভাবে পাবো? চার্জ এবং ওই ইলেকট্রিক ফিল্ডের গুণফলের মাধ্যমে, অর্থাৎ এফ সমান সমান কিউ। বুঝছো না বুঝনি? তাহলে বলতো দেখি কোন দিকে বল লাভ করবে? এটা কি চার্জ? প্লাস চার্জ। কোন দিকে বল লাভ করে? ইলেকট্রিক ফিল্ড জনিত কারণে এই যে কুলম্বীয় ফোর্স যে লাভ করবে সে কোন দিকে? এইদিকে নাকি এইদিকে? দেখো 3-4 জন মাত্র কথা বলতেছে, এটা কোনো কথা? বাসায় কি পড়াশোনা করবে না একবার? না না, আচ্ছা ভালো। প্লাস কিউ চার্জ আমি এখানে রাখছি, তার থেকে আর দূরত্বে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান যদি ই হয়, আর এখানে কিউ নট চার্জ রাখার পর সেই চার্জ যদি এফ বল লাভ করে, তাহলে কিউ নট চার্জের উপর 8 প্লাস কিউ তে বল কত? এফ। তাহলে কিউ নট চার্জের উপরে বল কত? এফ। 1 কুলম্ব চার্জ যদি এখানে রাখতাম তাহলে কত বল লাভ করতো? এফ বাই কিউ নট। এই যে 1 কুলম্ব চার্জের উপর বলটার নামে ই, তাহলে এটার নামে আমাদের কি? ই। তাহলে এখন দেখো তো এফ সমান আমি কি লিখতে পারি? কিউ নট ই। ই ডিরেকশন আর এফ এর ডিরেকশন কি? সেম। একটু খেয়াল করে দেখো, এফ এইদিকে আবার ইউ এদিকে। বুঝতে কোনো সমস্যা হলো? যদি এখানে মাইনাস কিউ নট রাখতাম তাহলে কোন দিকে বল লাভ করতো? উল্টা, তাই না? এটা কি চার্জ? তাহলে মাইনাস কিউ চার্জ ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে বল লাভ করে, আর প্লাস কিউ চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকে বল লাভ করে। তাহলে এটা কি চার্জ? প্লাস কিউ চার্জ। তাহলে কোন দিকে বল লাভ করবে? ইলেকট্রিক ফিল্ডের দিকে। তাহলে কত বল লাভ করবে? দেখো একটু আমার দিকে দেখো, এফ সি বল কুলম্বীয় ফোর্স দেখা যাচ্ছে তো? এই ইটাকে সরে একটু উপরে দিয়ে দিই যাতে তোমার বুঝতে সুবিধা হয়, উপরে দিয়ে দিই। তাহলে এটা কত বল লাভ করবে? এফ সি সমান সমান কিউ নট ইনটু ই ভেক্টর ভেক্টর। দেখো তো ই আর এফ এর ডিরেকশন কি? সেম। সুন্দর সুন্দর সুন্দর। এই এফ সি কোন দিকে? এদিকে না? তাহলে এখানে যদি আমি কিউ নট কে ছেড়ে দেই, ও কি করে কিভাবে যাবি? ওই বি বিন্দুতে কিভাবে যাবি? আমি যদি এই বি বিন্দুর দিকে হাতে ধরে রাখি, ইঙ্গের হাতে ধরে রাখি, আর কিউ নট যদি দিকে ছেড়ে দিই, এই কিউ নট দেখি তো ও স্প্রিং এর মতো করে ইঙ্গে যাবে, কিন্তু স্প্রিং এর মতো করে মানে ধীরে ধীরে বেগের মান কি হবে? বাড়বে। কিন্তু এবার চাইতে তাও যাবে না, শর্ত তো আমার বিভব শর্ত কি? তা আমি কিউ নটকে ধরবো, ধরে বলবো যা উঠি যা, সমস্যা নাই, উঠি যা সমস্যা নাই, বাট স্লো যা স্লো যা স্লো যা স্লো স্লো। তারপরে আমি উল্টা দিকে বল দেবো। কোন দিকে বল দেবো? হ্যাঁ, তাহলে আমি কিউ নটকে বল দেবো এইদিকে, সেই বলের নাম এফ এক্সটার্নাল। সেই বলটা কত হবে? উল্টা দিকে না? মাইনাস কিউ ই ভেক্টর ভেক্টর। কালকে পড়াছি, কালকেই পড়াছি। কি পড়াছিলাম কালকে? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। কি ছিল সেখানে? এদিকে যদি পি ডিরেকশন হয়, এদিকে তার লম্ববিন্দু থেকে, মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন, তার লম্ববিন্দু থেকে এক্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ড হবে এইদিকে ই, আর এই এর মান কত ছিল? কে কিউ বাই আর কিউ বা এক্স কিউ। এখানে যেহেতু এক্স দিছি তাহলে এক্স কিউ দা আর দিলাম, তাহলে কি ছিল? আর কিউ। আর এটাকে ভেক্টর রূপে প্রকাশ করছিলাম কালকে কিভাবে? ই ভেক্টর কে কিউ বাই ইস, ভুল করছি। কালকে কি ছিল? এর মান কত ছিল? ই সমান সমান কে পি বাই আর কিউ। আর এটা ভেক্টর রূপে কি প্রকাশ করতাম? কে পি বাই আর কিউ। সামনে এখানে কি ছিল? মাইনাস এ। আর সেখানে কি লেখা ছিল কালকে ক্লাসে? খেয়াল করো, ই আর পি, ই ওই দিক ই এই দিক, পরস্পর বিপরীত বলে সামনে কি দিছিলাম? এখানে একটু খেয়াল করো, ই আমার ওই দিকে আর এফ এক্সটার্নাল আমার এই দিকে। এদিকে খেয়াল করো, সাপোর্ট করবে, সমস্যা কি? ই আমার ওই দিকে, এফ এক্সটার্নাল আমার এই দিকে। তাহলে ই আর এফ এক্সটার্নাল কি পরস্পর বিপরীত? ওই জন্য এটি কি দিছি? আর ওরে এফ সি আমার ওই দিকে, ই এক্সটার্নাল ই আমার ওই দিকে, তাহলে কি দিছি? প্লাস। তাহলে এখান থেকে এখানে যেতে কোনটাতে বিভব ডিফাইন হয়? এখান থেকে ওখানে যেতে বিভব কোনটাতে ডিফাইন হয়? এফ এক্সটার্নাল দিয়ে না এফ সি দিয়ে? এফ এক্সটার্নাল দিয়ে। এক্সটার্নাল বল গতির যে কাজ হয় সেই কি বিভব না?
তাহলে বলো দেখি ফাইনাল কোথায়? আমি এর থেকে বিতে রেখেছি না বি থেকে দেখেছি? তাহলে এটা হলো কি ইনিশিয়াল, আর এটা কি ফাইনাল। এবার তাহলে পার্থক্য কি ভাবে নির্ণয় করে? ফাইনাল মানে ইনিশিয়াল মানে তাহলে ভিবি এই বিন্দুর বিভব মাইনাস ভিএ এই বিন্দুর বিভব সমান সমান ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট। এটা তো ছিল এক কলম, ধরো তো চার পাঁচ নিয়ে গেছি কিউ কলম, কিউ নট কলম, কিন্তু কিউ নট লিখে দিতে হবে না, নিয়ে যেতে হবে কয় কলম? এক কলম। এটা বুঝতে সমস্যা? এবার সামনের দিকে আগে একটু, এখানে তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান কিউ নট ইন্টু ভিবি মাইনাস ভিএ। ব্যাপারটা কি ক্লিয়ার? এটা কিন্তু পদার্থবিজ্ঞানের একটা চমৎকার সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু তোমাদের অনেক ম্যাথ করতে হবে এই সূত্র দিয়ে। এবার চলো একটু সামনের দিকে যাই। ডাব্লিউ এক্সটার্নাল মানে কি? বল ইন্টু সরণ। তাহলে এখানে বলের পরিমাণ কত? এফ এক্সটার্নাল। সরণ কত? বাবারে বাবা, সরণ কত? ডেল আর, উভয় ভেক্টর, এটি দিলাম ডট ধনু। কাজ সমান সমান বল ইন্টু সরণ, মাঝখানে কি কোন ডট? ডাব্লিউ সমান সমান এফ ডট এস। কোন সমস্যা আছে? সমান সমান কিউ নট ভিবি মাইনাস বিএ। এফ এক্সটার্নাল মানে কি? বাবা এটা কিউ নট হবে, কিউ নট চার্জ দিতে, এটা কিউ নট, এটাও কিউ নট। আচ্ছা দিছি ওটা, তাহলে কি করবে? মাইনাস কিউ নট ই ভেক্টর ডট ডেল আর ভেক্টর রেখে দিলাম। এটা হলো কিউ নট ভিবি মাইনাস ভিএ, কিউ নট কাটা। তাহলে লাস্টের সমীকরণ কি পেলাম আমি? দেখো একটু পিছন থেকে দেখা যাচ্ছে কিনা। লাস্টের সমীকরণ আমরা কি পেলাম? লাস্টের সমীকরণ আমি পেলাম মাইনাস ই ডট ডেল আর ভেক্টর সমান সমান ভিবি মাইনাস ভিএ। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা কিন্তু একটা চমৎকার সূত্র। এই সূত্র তোমাকে কাটতে হবে। এইটা আমি আরেকবার রিভিশন দেই, একবার রিভিশন দেই। দেখো বাবা, কিউ নট চার্জ এদিকে ত্বরণে যেতে চাই, কিন্তু আমি এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে চাই। বিভবের সংজ্ঞা হচ্ছে এক কলম ধনাত্মক চার্জ এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যে পরিমাণ কাজ হবে সেই কাজটা হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে এখানে তো আমি রাখছি কিউ নট চার্জ। তাহলে কিউ নট চার্জ নিয়ে যেতে কাজ হয় কত? ডাব্লিউ এক্সটার্নাল। এক কলম নিয়ে যেতে কাজ কত হয়? ডাব্লিউ এক্সটার্নাল বাই কিউ নট। আর এটাই হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এই সেই বিভব পার্থক্য। তাহলে এবার ডাব্লিউ এক্সটার্নাল এ পাশে রাখলাম আর ওটাতে গুণ করে দিলাম। তাহলে কিউ নট ইনটু এটা, এটা মানে কি? যে চার্জ নিয়ে যাচ্ছি কিউ নট, আর এটা মানে কি? দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। দুই বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য আমার জানা থাকে, আর আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে কি চার্জ নিয়ে যাচ্ছি সেটা যদি আমার জানা থাকে, কাজে লাগবে ধারকত্ব পড়ানোর সময়। এটা পাত থাকবে, পাত দুটোর মধ্যে বিভব পার্থক্য দেওয়া থাকবে। আহা হা হা হা। এবার এই পাত থেকে ওই পাতের মধ্যে আমি চার্জ ট্রান্সফার করবো ধরে ধরে। কি পরিমাণ চার্জ ট্রান্সফার করলাম? 5 কুলম। আর বিভব পার্থক্য কত? 10 ভোল্ট। কাজ কত হবে? 5 দুগুণ 5 10 50 জুল লাগবে। কিন্তু এমনিতে পড়াচ্ছি না, বিষয়টা বোঝা গেছে তো? তাহলে আমি যদি দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আমি জানি, কি পরিমাণ চার্জ ট্রান্সফার করছি সেটা যদি আমি জানি, তাহলে আমি কত কাজ করলাম সেটা আমি এই সূত্রের মধ্যে পাবো। গেল? তাহলে ডাব্লিউ এক্সটার্নাল মানে কি? কাজ মানে কি? বল ইনটু সরণ। তাহলে ডাব্লিউ সমান এফ ডট এস। তাহলে এখানে আমি দিলাম এফ এক্সটার্নাল ডট, ওহো, এর মধ্যবর্তী দূরত্ব কত? ডেলা। কি আর বাবা? ডেলা। ওকে, এই ডেলা এখানে ইউজ করছিলাম। তাহলে বল, আর এখান থেকে ওখানে গেছি কত দূরত্বে গেছি? ডেলা দূরত্বে গেছি। তাহলে বল ইনটু কত হলো? সরণ। উভয়ের মধ্যে কি গুণন দিয়েছি? ডট গুণন। বিষয়টা বুঝছো? তাহলে উভয়ের মধ্যে কি গুণন দিয়েছি? ডট গুণন। তাহলে এটা মানে কি? তো কাজ এদিকে এফ এক্সটার্নাল মানে কি জানি? মাইনাস কিউ নট ইনটু ই। তাহলে এখানে রাখছি মাইনাস কিউ নট ইনটু ই ডট ডেলা। এবার কিউ নট কি হয়ে গেছে? কেটে গেছে। তাহলে এখানে পাচ্ছি মাইনাস ই ভেক্টর ডট ডেলার ভেক্টর সমান সমান বিভব পার্থক্য। বিষয়টা কি ক্লিয়ার? এটা ছিল এখানে। এবার শোনো,
শোনো মনোযোগ, এখানে কলম্বিয়া ফোর্স কত? স্যার কিউ নট ইন্টু ই কলম্বিয়া ফোর্স। স্যার কিউ নট ইন্টু ই এখানে কত? স্যার কিউ নট ইন্টু ই এখানে কত? স্যার কিউ নট ইন্টু ই এখানে, স্যার কিউ নট ইন্টু ই এখানে, স্যার কিউ নট ইন্টু ই। তার মানে এই পুরো জায়গার মধ্যে কলম্বিয়া ফোর্স ধ্রুবক, সেম না? তাহলে আমি ওখানে বলতে রাখছি কি সেম, বুঝাও কি বলতেছি? সেম সেম বলতেছি না? তাহলে এখানে কলম্বিয়া ফোর্স ছিল কি ধ্রুবক, আর আমি ওইদিকে যে বল দিছি সেটা কি দিছি কলম্বিয়া ফোর্সের মতো, তার মানে ধ্রুবক বল দিছি। তাই এইভাবে সূত্র ডিফাইন করছি। বাট এখানে ইর মান প্রত্যেকটা বিন্দুতে ইর মান কি সেম না? এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এর থেকে বিতে গেলাম। এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান যদি ই হয়, ওই জায়গা কি না? ওই জায়গা না প্রতিমধ্যে ইর মান কি হচ্ছে? আর এখানে প্রতিমধ্যে ইর মান কি ছিল? আর বলের মান কি ছিল? সেম। আর এখানে কলম্বিয়া ফোর্স বেশি, এখানে কম, এখানে কম, এখানে আরো কম, এখানে তার মানে পরিবর্তনশীল। এইরকম খাঁচে পড়ে গেলে তখন তুমি কিভাবে বের করবা? দেখো তুমি কিভাবে বের করবা? তখন চলে আসবে ইন্টিগ্রেশন, বাচ্চারা বুঝতে পারছে। হ্যাঁ, তাহলে চলো দেখে আসি কি হয় তখন। তখন আমরা এইভাবে ইন্টিগ্রেশন করে নেবো। দেখো একটু, এই বিন্দুতে আমি কিউ নট চার্জ রাখি কোথায়? এই বিন্দুতে আমি কিউ নট চার্জ রাখছি। ওকে, বলো তো এই কিউ নট চার্জের উপরে বল কোথায়? কিউ নট চার্জ রাখছি এখানে। কিউ নট চার্জের উপর কলম্বিয়া বল কোন দিকে? বলো এই জায়গাতে, এই বিন্দুতে কোন দিকে? স্যার এর সি সমান সমান কিউ নট ইন্টু ই কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের দিকে না? গুড। এবার আমি কোন দিকে বল দেবো? এটা একটু সরাই দিই, দিয়ে একটু এদিকে দিয়ে দিই। হ্যাঁ, আমি কোন দিকে বল দেবো? আমি বল দেবো কিন্তু বাবা উল্টা দিকে, বিপরীত দিকে। তাহলে আমি বল দিচ্ছি কোথায়? এই দিকে। এই বলটা কোন দিকে? এই দিকে। আর আমি বল দেবো এফ এক্সটার্নাল। হ্যাঁ রে, কোথায় দেখি? এফ এক্সটার্নাল আমার বল সমান সমান কিউ নট ই। কিন্তু ই আর কিউ নট না, না ইউ আর কিউ নট না, এটা কিউ নট। ই আর এফ এক্সটার্নাল বিপরীত। তাহলে সামনে একটা কি দেবো? মাইনাস। আর এটা ভেক্টর, এটা ভেক্টর, ভেক্টর লিখছি, তাই ওখানে মাইনাস দিছি। মান লিখলে তো মাইনাস দিতাম না? মান লিখলে মাইনাস দেবো নাকি? না, মান লিখলে এফ সি সমান এর কথা দেবো কিউ নট ই। আর এটাও লিখবো কি এফ এক্সটার্নাল সমান এরও ভেক্টর দিয়ে দিই। হ্যাঁ, এফ এক্সটার্নাল সমান কি লিখতাম? কিউ নট ইন্টু ই। দুটো বলের মান তো সেম, সেম বল রেখে তো আমরা কাজ করছি। তাহলে বলের মান সেম, কিন্তু এখানে ভেক্টরকে লিখছি বলে এখানে কি দিছি? মাইনাস। এবার চল দেখে আসি। তাহলে এটা কি ইনিশিয়াল, এটা কি ফাইনাল। আমি কোথায় যাচ্ছি? ইনিশিয়াল থেকে এর থেকে কোথায় যাচ্ছি? বিতে। তো পার্থক্য কি হবে বল? হ্যাঁ, ভি বি মাইনাস বি এ সমান সমান কি চার্জ নিয়েছে? এক কুলম না, নিয়ে যাচ্ছে কি কুলম? কিউ নট। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট। এটা মানে কি? এটা কিউ নট নিয়ে যেতে কাজ হয় ডাব্লিউ এক্সটার্নাল বলবেন, এক কুলম নিয়ে যেতে ডাব্লিউ এক্সটার্নাল বাই কিউ নট। তার মানে এই কয় কুলম নিয়ে যেতে কত কাজ? এক কুলম নিয়ে যেতে কত কাজ? না কিউ নট না, এক কুলম নিয়ে যেতে কত কাজ? কিউ নট নিয়ে যেতে কাজ হয় ডাব্লিউ এক্সটার্নাল, এক কুলম নিয়ে যেতে হয় ডাব্লিউ এক্সটার্নাল বাই কিউ নট। তাহলে কয় কুলম নিয়ে যেতে কত কাজ? আর এই এক কুলম নিয়ে যেতে যে কত কাজ হবে সেটা হবে এই দুই বিন্দুর মধ্যে পার্থক্য। আর একটু আগে কিছুক্ষণ আগে মানে শুরুটা, লেকচার শুরুটা, এখানে কিন্তু কি ধরছিলাম? ইনফিনিটি, তাই ধরছিলাম। আচ্ছা, ওটা ওই পার্ট বাদ। তাহলে এটা কি বুঝতে পারছো কিনা? চলো এবার সামনে দিকে আগাই। ডাব্লিউ এক্সটার্নাল মানে কত হবে? কিউ নট ভি বি মাইনাস বি এ। কোন সমস্যা আছে? এবার বলো তো দেখি ডাব্লিউ এক্সটার্নাল মানে কত? এটা এখানকার এফ এক্সটার্নাল এটা কি ছিল? কনস্ট্যান্ট। আর এখানকারটা কি? ভেরিয়েবল। এখানকার এফ এক্সটার্নালটা এটা বারবার বারবার কোনভাবে ফোর্স কমে যাচ্ছে, আমার এফ এক্সটার্নালটাও কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তার মানে এই এফ এক্সটার্নালটা কি? ভেরিয়েবল। সুন্দর সুন্দর সুন্দর, বুঝবে না কেন? সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এবার বলো দেখি ডাব্লিউ এফ বল 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 এফ এক্সটার্নাল ইনটু এর মাঝখানে দূরত্ব যদি ডেল আর হয়, তাহলে ক্ষুদ্র 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 ডিআর দূরত্বে বলের মান কি হয়ে যাচ্ছে? চেঞ্জ। তাহলে আমি এটা কি লিখবো? এফ এক্সটার্নাল ইনটু ডিআর, আর সাথে দেবো একটা ইন্টিগ্রেশন। এটা হচ্ছে
ছোট ছোট এখানকার এফ এক্সটার্নাল ইনটু ডিআর, এখানকার এফ এক্সটার্নাল ইনটু ডিআর, এখানকার এফ এক্সটার্নাল ইনটু ডিআর, এলএম জোড়া দিচ্ছি আর এটা মানে ইন্টিগ্রেশন মানে জোড়া দেওয়া। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার পড়াচ্ছি তো, তাহলে এর সমান আমি কি লিখবো কিউ নট ভিবি মাইনাস ভিএ। এবার খেয়াল করো এফ এক্সটার্নাল মানে এটা মানে কত মাইনাস কিউ ই ভেক্টর ইন্টিগ্রেশন ইনটু ডিআর ভেক্টর সমান কিউ মানে কিউ নট আর কি আমি দেরি নাকি এখানে দিছি তো, তাহলে কিউ নট ইনটু এটা কিউ নট ইনটু ভিবি মাইনাস ভিএ। কিউ নট কাটা, তাহলে এখানে কি থাকলো দেখো মাইনাস ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিআর ভেক্টর সমান সমান ভিবি মাইনাস ভিএ। এই ইটা কি পরিবর্তনশীল, এই ইটা কি কনস্ট্যান্ট। হ্যাঁ বিষয়টা কি তোমাকে তাহলে ওটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করব, আর সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করব। আর এই সূত্রটা আমরা কি করে নেব মুখস্থ করে নেব। ক্লিয়ার? তুললাম যা পড়ালাম এতক্ষণ, এটা টাইটেল হচ্ছে তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক, সম্পর্ক এটা এতক্ষণ যা পড়ালাম। দেখো এখানে কি আছে তড়িৎ প্রাবল্য, এদিকে আছে বিভব অথবা বিভব পার্থক্য প্রাবল্যের মধ্যে সম্পর্ক। ওকে লিখে নাও, মিশিয়ে দিলাম। কে গো কি লেখো না এখন বলো তো দেখি। ওমা এবার তোলো নি তুমি। মিশিয়ে দিলাম। মিশর বেগুর সাথে গেলাম কত দিকে কেন কথা বলার তো এখানে লাস্টে কি ছিল দেখো তো বাবা, মাইনাস ই ইন্টিগ্রেশন ডিআর ভেক্টর সমান সমান ভিবি মাইনাস ভিএ, তাই ছিল না? এখানে যদি এই ইয়েটার ম্যাথ দেয় তাহলে কিন্তু এটাকে ডিআর এর ফাংশন রূপে দিবে, মানে দূরত্বের ফাংশন রূপে। যেমন বলবে এরকম ই এর মান ওইদিকে গেলে কমে যাচ্ছে, ইংরেজি বলবে যে ই এর ফাংশন দেওয়া আছে এরা 2r² + 1, তাহলে এইটা বসা লাগবে। আর বলবে যে এই জায়গাতে এই জায়গা পর্যন্ত আমাকে দেখাও যে এই দুই জায়গার মধ্যে ইয়ে কত বিভব পার্থক্য কত, তখন আমরা সেই লিমিট বসে দিয়ে আর মানে ইয়ে হিসেবে লিমিট বসে দেবো। যেমন এটা যদি r1 হয় ওটা তাহলে কত হবে, এটা r1 হলে ওটা কত হবে r2, তাহলে r2 থেকে r1 এটা r1, তাহলে মাঝখানে কত হচ্ছে r2 - r1, তাহলে এটি বসে দেবো r2 থেকে কোথায় যাচ্ছে r1 নাকি r1 থেকে r2 তে যাচ্ছে, সরি r1 থেকে কোথায় যাচ্ছে আমি r2 তে, ঠিক আছে যাবো। আর এটা এই যে আর এর ফাংশন রূপে দিয়ে দিবে, তাহলে এই মানটা বসাবো, বসে দিয়ে এটা ইন্টিগ্রেশন করে ফেলবো, অ্যানসার কোড কোড করে চলে আসবে। এটা বলা থাকলো এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা খুব সহজে দেবে না, খুবই কম দেবে, তবে খুব বেশি পাবা এটা দিয়ে সুষম ইলেকট্রিক ফিল্ডে প্রবলেম পাবা। তাহলে আমরা সুষম ইলেকট্রিক ফিল্ডের কিছু প্রবলেম করে ফেলবো। প্রথম প্রবলেম, ফার্স্ট প্রবলেম, এটা হলো ইলেকট্রিক ফিল্ড, এইটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এর মাঝখানে ডেল আর হচ্ছে হলো 2 মিটার, আর এখানে ইর মান দেওয়া আছে 5 নিউটন পার কুলম এবং সুষম, তাই তো? উদ্দীপকে বলা আছে বি বিন্দুতে অর্থাৎ ভিবি সমান সমান 10 ভোল্ট হলে বা 20 ভোল্ট হলে VA = হোয়াট, অথবা বলা থাকবি এটা বলা থাকতে পারে, অথবা এটা প্রশ্ন, অথবা বলা থাকবি VA - VB = হোয়াট, অথবা বলা থাকবে VB - VA = হোয়াট, যাই বলুক না কেন।
আমরা এটাকে এভাবে সলভ করবো। দেখো একটু সলিউশন, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, সলিউশন আমার দিকে তাকাও। কি করো? প্রশ্ন পড়ে তোলো। এটা আমি ধরলাম টেলার, এইদিকে টেলার ধরলাম। স্যার এদিকে কি টেলার ধরতে হবে? নট নেসেসারি, উল্টো দিকে ধরলেও অবশ্যই সমস্যা নাই। প্রথমে এটা ধরি, তারপর উল্টো দিকে ধরে তোমাকে অ্যান্সার বের করে দিচ্ছি। তাহলে এটা আমি কত ধরলাম? টেলার। আচ্ছা এখানে বি বিন্দুতে বিভব দেওয়া আছে কত ভোল্ট? 20 ভোল্ট। আচ্ছা বলো তো এখানকার বিভব 20 ভোল্টের বেশি, 20 ভোল্টের কম নাকি 20 ভোল্ট? 20 ভোল্টের বেশি, 20 ভোল্টের কম না 20 ভোল্টের? এটা পড়ালাম তোমাদের, এই বুদ্ধি শুদ্ধি লেগে করো তোমরা। ইলেকট্রিক ফিল্ডের গেলে, ইলেকট্রিক ফিল্ডের দিকে গেলে বিভবের মান কমে যায়। তার মানে এটা ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে আসতেছি, তাহলে এখানে বিভবের মান বাড়ে যাবে। তাহলে এইটুকু বুদ্ধি নিয়ে তোমাদের চলাচল ছিল না? তাহলে এখানে যে মানটা বিশের থেকে বেশি হবে। ক্লিয়ার তো? ওকে, সে বের কিভাবে করবে দেখাচ্ছি। তাহলে এটা আমি টেলার ধরলাম, আর ওটাই কি আমাদের ই। তাহলে ফাইনাল কোথায় আছে ভাই? ফাইনাল কোথায় আছে? বি তে। তাহলে ভিবি মাইনাস ভিএ সমান সমান মাইনাস ই ডট ডেলার ভেক্টর সুষম দেখ। যদি এটা অসমত তাহলে ইন্ডিকেশন মারি দিতাম। জি স্যার। এটা নিয়ে যে কি ভাজি পুরি করবা? তাহলে হুমড়ি খাই পড়ছো যে, বোঝো এটা এনে ব্যবসা এরকম এটা নিয়ে যায় পুরি করে বাসায় খাবা। হ্যাঁ এখানে দেখো ভি বিতে বিভবের মান কত দেওয়া? 20 মাইনাস ভি এরটা বের করতে চাই সমান সমান মাইনাস ই ইনটু ডেলার cos থিটা লিখতে পারি না? ই ডট ডেলার ভাই কাজ ডাব্লিউ সমান সমান, এই যে বারবার বলছি কাজ ডাব্লিউ সমান সমান এফ ডট বল এবং সমানের ডট কোন ফলকে কাজ বলে না? তাহলে এফ ডট টেলার। তাহলে ওখান থেকে আমি লিখছি ই ডট টেলার। তাহলে ই ডট ডট যদি তুলে দেই তাহলে cos এ ডট বি সমান সমান এ বি cos থিটা এটা। তাহলে আমি আবার লিখছি 20 মাইনাস ভি এ সমান সমান মাইনাস এর মান 5 ডেলারের মান 2। এবার ই আর ডেলারের মধ্যবর্তী কোণ, ই এদিকে ডেলার এদিকে, মধ্যবর্তী কোণ 0, cos 0 ডিগ্রি। cos 0 মান 1। 20 মাইনাস ভিএ সমান সমান মাইনাস 10। এটা ওইদিকে এটা এইদিকে, বুঝছো তো? তাহলে ভি এ সমান সমান কত হবে? এটা এবার এসে প্লাস হয়ে যাবে 20 প্লাস 10 30 ভোল্ট। এখানে বিভব পার্থক্য হচ্ছে 30 ভোল্ট। এই সরি এখানকার বিভব হচ্ছে 30 ভোল্ট। দেখো তো বেশি না কম? এই তো হওয়ার কথা ছিল। যদি একবার তাই করতো তাহলে আমি বুঝতাম যে ভিতরে কোনো একটা জায়গায় ভুল করছি। বুঝছো না? বোঝনি? এখন কথা আছে, বোঝনি? কিছুই বোঝনি, খালি লিখিচ্ছ। কথা আছে, এগুলোই কর। এবার কথা আছে, আমি যে এই দিকে ধরছি এটা কি মনে থাকবি তোমার? মনে থাকবি? আমি যদি উল্টা দিকে ধরি, টেলার যদি এদিকে ধরি, অঙ্ক কি ভুল হবে? অ্যান্সার হচ্ছে না। আরে ভাই আগে সাহস দিতে দাও, তারপর অঙ্ক করো। আচ্ছা টেলার কোন দিকে ধরছি জানো? আমি এই দিকে। ফাইনাল কোথায়? ফাইনাল কোথায়? এতে 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 ফাইনাল না? এ ক্যামেরা ঘোরাও, এতে ফাইনাল না? মাইনাস ভি বি সমান সমান, তাই না? এটা সমান সমান মাইনাস ই ডট ডেল আর cos থিটা। এটা তো আমি জানি, ডট কোন উঠে দিছি। এ ভি এ বিন্দুতে বিয়োগ কত জানি না? 30 গাড়ি করে চিনা 30। তাহলে এ বিন্দু বিয়োগ কত জানি না, বের করতে চাই। মাইনাস বিতে বিয়োগ কত? 20 20 সমান সমান মাইনাস এর মান 5 ডেলারের মান 2 cos ও ই ডেলার ই ডেলার 26 180। এই এটা মানে কি? মানে সব মানে আছে প্লাস। তাহলে ভিএ মাইনাস 20 10 ভিএ লালা 30। তার মানে ডাজন ফ্যাক্ট একটা নির্দিষ্ট চিহ্ন দিয়ে দিবা যে এদিক থেকে এদিকে যাবো, তোমার ইচ্ছা মতো একই অ্যান্সার আসবে। কোন সমস্যা আছে? মুখস্থ করার দরকার আছে? এলে কিন্তু আসবে এমসিকিউ আকারে।
ক্লিয়ার? ওকে, তাহলে সহজ পাইছো? ওকে, তাহলে এটা তোমার তুলছ? তুললাম। কিসে দিলাম? ওকে ওকে, এবার একটা প্রবলেম দিচ্ছি। দিস ইজ ই সুষম ইলেকট্রিক ফিল্ড। সবাই একটু দেখো, এর মধ্যে এটা একটা আয়তক্ষেত্র, এইটা এই বাহুর পরিমাণ কত বাবা? এটা একটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। এই বাহুর পরিমাণ কত? 2 মিটার। এটার পরিমাণ 2 মিটার, এটার পরিমাণ 2 মিটার, এটার পরিমাণ 2 মিটার। বুঝছেন না? এটা 4 মিটার, এটা 4 মিটার। আর এখানে এর মান দেওয়া আছে তোমার E ইকুয়াল 5 নিউটন পার কুলম। তো এই বিন্দু আমি বললাম A, এটা বললাম B, এটা বললাম C, এটা বললাম D, এবং আমি কি জানতে চাই V A আমি দিয়ে দিছি। V আমি বললাম A বিন্দুতে বিভব, আমি বললাম -20 ভোল্ট। মাইনাস দিলে হয় যাওয়া পরে তো মাইনাস। এটা আমি দিলাম 30 ভোল্ট বা 20 ভোল্ট। তাহলে ভি এ বিন্দু এ বিন্দুতে বিভব দেওয়া আছে, কিন্তু আমি কি চাচ্ছি? এক, এখানে কি চাচ্ছি দেখো, ভি বি ইকুয়াল হোয়াট, ভিসি ইকুয়াল হোয়াট, ভিডি ইকুয়াল হোয়াট। খালি এখানেই খান্ত না, আরো চাচ্ছি। আরো কি চাচ্ছেন? ভি এ মাইনাস ভিবি ইকুয়াল হোয়াট, ভি ডি মাইনাস ভিসি ইকুয়াল হোয়াট। আরো চাচ্ছি ভিবি মাইনাস ভিএ ইকুয়াল হোয়াট। আরো চাচ্ছি আমি ভি এ মাইনাস ভিডি ইকুয়াল হোয়াট। আরো অনেক কিছু বের করা যায়, এগুলো বের করলে এনাফ। দাও তো পারো কিনা, আমি করে দিচ্ছি, তুমি একটু দেখতে থাকো আর লিখতে থাকো। বাচ্চারা, আমরা তো জানি যে কোনো ডিরেকশন ধরে নিলে হয়েছে। আমরা যদি এই ডিরেকশনটা ধরে নেই, ডেলার ডিরেকশন, তাহলে ডেলার ডিরেকশনের ধরলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফাইনাল কোথায় আছে? বিতে। ইনিশিয়াল কোথায়? এতে। তাহলে ভিবি মাইনাস ভিএ সমান সমান মাইনাস ই ইনটু ডেলার কস থিটা। এ বিন্দুতে বিভব কত? ভিবি থাক। এ বিন্দুতে বিভব কত? 20 সমান সমান মাইনাস ই মান 5, ডেলের মান 2 ইনটু কস। দেখো তো ই আর ডেলার কোন দিকে? একই দিকে। তাহলে আমি এটি কত লিখবো? 0 ডিগ্রি। কত এর মান 1। তাহলে এখান থেকে ভিবি সমান সমান কি লিখবো? দেখো তো 10 মাইনাস 10 প্লাস 20 সমান সমান কত ভোল্ট? কত ভোল্ট? 10 ভোল্ট। দেখো তো ইলেকট্রিক ফিল্ডের দিকে গেলে বিভবের মান কমে যায় না? ছিল কত? 20, কমে কত হয়েছে? 10। আর বিভব কত কিন্তু বের করা যায়। কেন? কারণ দুই বিন্দুর মধ্যে আমি যদি চার্জের পরিমাণ ডেল ভি সমান সমান কি? ডেল ভি সমান সমান ডেল ভি সমান সমান ই ইনটু ডেল আর না? তাহলে এখানকার বিভব পার্থক্যটা কত হবে? 10 ভোল্ট হবে। ভাই ইর মান 5 আর ডেল এর মান 2, 5 তো কোনো কত? 10। হ্যাঁ, তাহলে এই বিন্দুতে ভিবি বিন্দুতে আমাদের বিভব কত হলো? 10 ভোল্ট। আচ্ছা বলো তো দেখি ডি বিন্দুতে বিভব কত হবে? চলো বের করি। এইদিকে আমি ডেলার ডিরেকশন ধরে নিলাম, ডেলার। চলো ফাইনাল কোথায় আছে? ডিতে। তাহলে ভিডি মাইনাস ভিএ সমান সমান মাইনাস ই ডেলার কস থিটা। ভিডি মাইনাস ভিএ সমান সমান মাইনাস ই ডেল আর কস। এখানে একটা ঘটনা আছে, ই আর ডেলার। ভাই ই ওইদিকে, ভাই ডেলার নিচের দিকে। ভাই কোন কত নেই? এ রে রে, এটার মান পুরোটা হলো কত? তাহলে এখানে হলো ভিডি সমান সমান ভিএ। তাহলে ওই বিন্দুতে বিভব এই বিন্দু বিভব, তাই তাহলে কত ভোল্ট? 20 ভোল্ট। তাহলে ওই বিন্দু বিভব কত? 10। তাহলে এই বিন্দু বিভব কত? 10। এটা আর আমাকে বলো না
যে এটা কেমন হলো স্যার, এটা প্রমাণ করছেন। এবার বলো তো দেখি বাচ্চারা, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, হ্যাঁ তুমি বলো আমাকে, বলো তুমি আমাকে, এটার অ্যান্সার কি হবে বলো আমাকে, বলো বলো বলো, এটার অ্যান্সার কত হবে বলো। এতক্ষণ কেন লাগলো? স্ট্যান্ড আপ, আমি বলে দিচ্ছি। ভি এর মান, ভি এ বিন্দুতে 20, স্ট্যান্ড আপ, 20, ভিবির মান 10 ভোল্ট। তুমি বলো, হ্যাঁ তুমি, এই দুই বিন্দুর মধ্যে পার্থক্য কত? আচ্ছা এটা না, এটা বলো কত অ্যান্সার বলো, এটা বলো। ডি বিন্দুতে কত? ভিডিতে বিতে হচ্ছে 20, সিতে কত? 10 ভোল্ট। হ্যাঁ তুমি বলো, তুমি বলো এটা কত হবে? ওটো ওকে ঠিক হয়েছে? কি বলছো আমাকে এখানে দেখে বলো। বিতে বিয়োগ কত ভাই? বিতে কত? 10 মাইনাস এতে কত? 20। তাহলে এটা কত হচ্ছে? 10 মাইনাস 20 মানে কত? -10 ভোল্ট। কেন পারলা না? দাঁড়িয়ে থাকো। এই তুমি বলো এটা কত হবে? বসো, এটা 0। কেন? এ বিন্দু বিয়োগ কত? বিতে বিয়োগ কত? 20 কাটাতে কত হবে? 0 ভোল্ট। এইভাবে আমরা আইডেন্টিফাই করবো। সিট ডাউন। বিষয়গুলো বোঝা গেছে? তাহলে বিভিন্ন পয়েন্টে বিয়োগ বের করতে পারবা কি পারবা না? এবং বিয়োগ পার্থক্যগুলো বের করতে পারবা না কি পারবা না? সাথে কি মনে রাখতে হবে? তড়িৎ দেখো, ওইদিকে গেলে কিন্তু বিয়োগের মান কে যায়? কমে যায়। ইলেকট্রিক ফিল্ডের দিকে গেলে বিয়োগের মান কমে যায়, আর বিপরীতে গেলে বিয়োগের মান, এটা কিন্তু আমাদের পুরোটাই ফিল দিয়ে দিয়ে সামনের দিকে আগাচ্ছে, কিন্তু অনেক কষ্ট করে করে। আশা করি তোমরা এটা পারবা। তাড়াতাড়ি করো, লাস্ট পারো তো ভালো, না পারলে আরো ভালো। দিস ইজ ই। কথা কম 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 কথা বলো না। এই বাহু 2 মিটার, এই বাহু 2 মিটার, এই বাহু 2 মিটার। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এই জায়গা হচ্ছে 0 ভোল্ট। আমরা কি কি চাই? 1 ভিবি ইকুয়াল হোয়াট? 2 ভিসি ইকুয়াল হোয়াট? 3 ভিবি মাইনাস ভিসি ইকুয়াল হোয়াট? 4 ভিসি মাইনাস ভিবি ইকুয়াল হোয়াট? এগুলো চাই। ট্রাই করো। ট্রাই করো। এখানে ই এর মান 5 নিউটন পার কুলম। ওটা কিন্তু বেশি হয়ে ধরছে। ইয়ের মান তোলা আছে, ইয়ের মান তোলার সময় এটা ছিল। আচ্ছা ঠিক আছে। তাহলে এর মান হচ্ছে এটা। পারছো কিনা? এবার আমার দিকে আমি কি দেখাবো না তোমরা করবা? আচ্ছা তোমরা নিজেরা করতে থাকো, যেখানে আটকে যাবো আমাকে দেখবা। ওকে, আমি এখন করতেছি যেহেতু সময় কম। বাচ্চারা এই বিন্দুতে দেওয়া আছে, আমি ডেলার ধরলাম এইদিকে, ডেলার। তাহলে ফাইনাল হচ্ছে কোনটা? ওটা ইনিশিয়াল, এটা কি ফাইনাল। তাহলে আমি লিখবো ভিবি মাইনাস ভিএ সমান সমান মাইনাস ই ইন্টু ডেলার ইন্টু কট। দেখো বাবা, ডেলার এটা, হ্যাঁ রে, ডেলার আমাদের এটা আর ই আমাদের এটা, মাঝখানে কোন এইটা, এই কোণ কত ডিগ্রি? দেখো বাবা, এটা কিন্তু 60, কারণ প্রত্যেক সমবাহু ত্রিভুজ এটা। তাহলে এটাও কত? 60, এটাও কত? 60। তাহলে এটাও কত? 60। তাহলে এটা কত? 120। তাহলে এটা ডেলার, এটা ই, মাঝখানে কোণ কত? 120। তাহলে এখানে কত? 120। কোন তাকে দিকের মাঝখানে? আহারে ও ও, এটা কোন? তাহলে এটা হচ্ছে 120। 120 মানে কত? দাঁড়াও, ভি বি লিখলাম, ভি এ কত? 0
সমান সমান মাইনাস এর মান 5 ডেল এর মান 2 ইনটু cos 120 এর মান মাইনাস হাফ, এটা দিয়ে এই 2 কাটা মাইনাস এর প্লাস, তাহলে ভিভি মানে কত হচ্ছে 5 ভোল্ট। হ্যাঁ এখানে আমাদের আছে 5 ভোল্ট 5 ভোল্ট শেষ। বিসি বের করি, এটা ডেলার ধরলাম, এটা ডেলার, এটা ডেলারের ডিরেকশন ধরলাম, আর এটা কিন্তু ই। এবার ডেলার আর ইর মাঝখানে কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি, আর এই ক্ষেত্রে কত ছিল 120। ডেলার ই কোণ থাকে দিকের মাঝখানে। ভেক্টর পড়ানোর সময় প্রথম লেকচারে আমার এটা পড়াই, ভেক্টরের কোণ নির্ণয়। ভেক্টর অধ্যায় পড়ানোর শুরুতে নতুন যারা আসে তাদের প্রথম লেকচারে আমার এটা থাকে, ভেক্টর রাশির কোণ নির্ণয়। এই যে এই প্রবলেমগুলো করতে গেলে কোণগুলো নির্ণয় করতে সমস্যা হয়, এই জন্য আমার প্রথম লেকচারে এটা থাকে, ভেক্টর রাশি কিভাবে কোণ নির্ণয় করতে হয়। তাহলে এখানে এদিকে আমার ডেলার, এদিকে আমাদের ই, মাঝখানে কোণ কত ডিগ্রি 60। তাহলে এবার কত লিখে আসি, ফাইনাল কোথায়, ইনিশিয়াল কোথায় এতে, ফাইনাল কোথায় সিতে। তাহলে বিসি মাইনাস ভিএ সমান সমান মাইনাস ই ইনটু ডেলার cos থিটা। বিসি থাক চাই মাইনাস ভি এর মান 0 মাইনাস ই এর মান 5 ডেল এর মান 2 cos 60 ডিগ্রি, cos 60 মানে হচ্ছে হাফ, হাফ দিয়ে 2 কাটা, তাহলে বিসি সমান কত হলো -5 ভোল্ট। তাহলে এটা হচ্ছে কত -5 ভোল্ট এইটা। তাহলে ভিভি কত পেলাম 5 ভোল্ট, ভিসি কত পেলাম -5 ভোল্ট। স্ট্যান্ড আপ, এই তুমি দাও, তুমি বলো, হ্যাঁ বসে থেকে বলো, তুমি আমাকে বলো তো বাবা এটার অ্যান্সার করো। অসুস্থ নাকি তুমি, শূন্য কেন বললা? বিবির মান কত ভাই, কত এটি 5, তারপর সূত্রের মাইনাস, বিসির মান কত -5, সমান কত হলো 10 ভোল্ট। তুমি বলো, হ্যাঁ এটা অ্যান্সার বলো, এটা অ্যান্সার বলো, জোরে বলো -10। ঠিক আছে, বিসি কত -5 মাইনাস আর বিবি কত 5, তাহলে কত হবে -10 ভোল্ট। গুড বাই, টাটা।